अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। पैर लंबा करो। কাশ্মীরের বহু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে। কাশ্মীরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তার এক এক করে বহু ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, কিন্তু এবার যে ছবি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ছবি দেখলে আপনি চমকে উঠবেন, উঠতে বাধ্য, পাশাপাশি আপনি শিহরিতও হবেন। কারণ এমন একজন সেখানকার পর্যটকের ভিডিও আপনাদের সামনে রাখছি, যে পর্যটক নিজে প্রাণে তো বেঁচে গিয়েছেন, কিন্তু তার অজান্তেই তার ফোনে ধরা পড়েছে বিভিন্ন এমন ঘটনা যা দেখে একেবারে শিহরিত হয়ে ওঠার মতন। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। पैर लंबा करो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। पैर लंबा करो। একটা ছোট্ট ভিডিও দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম, আজকের এই প্রতিবেদনটা। আর সেই ভিডিওটাই আপনাদের সামনে আরেকবার রাখলাম। আর যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি তিনি জিপ লাইনে করে চড়ে এ পাশ থেকে ও পাশে যাচ্ছেন। মানে এটা এক ধরনের বলতে পারেন ওই রোপওয়ের মতন, যেখানে নিজে শরীরে নিজে ভারে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। এক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতে পারেন। সেরকমই একটি জিপ লাইনে করে সেই ভদ্রলোক, যার নাম জানা যাচ্ছে ঋষি ভাট, এক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জানা যাচ্ছে যে এই ভদ্রলোকের নাম, মানে এই পর্যটকের নাম ঋষি ভাট। তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে পেহেলগামে বেড়াতে গিয়েছিলেন, এবং যখন তিনি এই জিপ লাইনে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, তখন তার অজান্তেই তার ফোনে ধরা পড়ছে এমন কিছু দৃশ্য, যে দৃশ্য দেখে রীতিমতন হয়তো আর বেশিক্ষণ স্থির থাকা যায় না। গুলির শব্দ শোনা যাচ্ছে, মানুষ মাটিতে গুলি খেয়ে লুটিয়ে পড়ছে। পর্যটক সেই ভিডিওটাই ধরা পড়েছে এই ব্যক্তির ফোনে। শুধুমাত্র যে সেখানে এই ভিডিওটা ধরা পড়েছে শুধু সেটাই নয়, এর পেছনে আরো অনেকগুলো বিষয় উঠে আসছে, যেটা তিনি সেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস যেটা কথা আপনাদেরকে বললাম, সেটা অপারেট করছিলেন যে ব্যক্তি, তার মুখে শোনা গিয়েছে 3 বার আল্লাহু আকবার। কিন্তু অদ্ভুত বিষয়টা কি জানেন? এই ঋষি, যে ভদ্রলোক, মানে পর্যটকের কথা বলছি, তিনি অভিযোগ করেছেন বা জানিয়েছেন বলতে পারেন যে তিনি যখন যাচ্ছেন তখন আল্লাহু আকবার 3 বার করে উচ্চারণ করেছেন এই ভদ্রলোক, মানে যিনি এই জিপ লাইনের দায়িত্বে ছিলেন। তার আগে তার স্ত্রী গিয়েছেন, তার সন্তান গিয়েছেন, আরো 4 জন এরকম গিয়েছেন। তাদের সময় একবারের জন্য উচ্চারণ করা হয়নি এই শব্দ। আর যখন তিনি যাচ্ছেন তখনই 3 বার করে এই শব্দ শোনা গিয়েছে সেই জিপ লাইন অপারেটরের মুখে, এবং তারপর বন্দুকের শব্দ। তারপর ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বহু পর্যটককে। 26 জন নিহত হয়েছেন কাশ্মীরের পেহেলগামের এই ঘটনায়। কিন্তু অদ্ভুত বিষয় যেটা আপনাদেরকে বললাম, যে এই গুলি চলার আগেই সেই ব্যক্তিকে এই কথা 3 বার বলতে শোনা গিয়েছে, যেটা অন্য কোনো বার আর শোনা যায়নি। অর্থাৎ এখানে একটা লিঙ্ক করা যেতে পারে বা লিঙ্ক হয়ে উঠতে পারে, সন্দেহ জাগে যে তাহলে কি এই ব্যক্তি সেই আতঙ্কবাদীদের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি জানতেন তখনই গুলি চলবে, তখনই এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সেটা কি তিনি আগে থেকে জানতেন? না হলে অন্যান্য যারা পর্যটকরা রয়েছেন তাদের সময় এই শব্দ কেন উচ্চারণ করা হলো না? কেন তার সময় এই কথা উচ্চারণ করা হলো এবং তারপরেই গুলির শব্দ শোনা গেল? যদিও ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভদ্রলোক যখন এই প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন তখন তিনি অতটা কিছু খেয়াল করছেন না,
নিচে কি ঘটে যাচ্ছে। মানুষ ছিটকে পড়ছেন গুলিতে, মানুষের মৃত্যু ঘটছে, বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়ছেন, কিন্তু তার অজান্তে তার ভিডিওতে সেটা ধরা পড়েছে, যেটা পরে সামনে এসেছে। এবং যখন তিনি বিষয়টা আঁচ করতে পারেন, তিনি বলছেন তিনি নাকি প্রায় 15 ফিট উঁচু থেকে ঝাঁপ দিয়েছেন নিচে, এবং ও প্রান্তে পৌঁছানোর অপেক্ষা তিনি আর করতে পারেননি, সাহস পাননি, নেমে রীতিমতন তার পরিবারের দিকে তিনি দৌড়িয়ে গিয়েছেন। একটু জঙ্গল মতন ছিল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে তারা সেখান থেকে পালিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অর্থাৎ তারা যদি সেখানে থাকতো তাহলে তাদের সঙ্গেও হয়তো এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। অল্পের জন্য ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন তারা। যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে সামনে আসেনি যেটি কি ঘটেছে, কি ঘটতে গিয়েছিল, আরো ভয়ঙ্কর কিছু হতো নাকি। তবে হ্যাঁ, আক্রমণ চালাতে প্রায় প্রস্তুত ভারত, এমনটাই মনে হচ্ছে তাদের মহড়া দেখে। এই ভিডিও দেখে আপনারা কি মনে করেন? যে ব্যাখ্যাগুলো আমরা বললাম আপনাদেরকে, সেই ব্যাখ্যার সঙ্গে আপনারা সহমত হন নাকি আপনারা এই বিষয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করছেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স সব সময় আপনাদের জন্য খোলা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।